আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতের মোবাইল দিয়ে ইনশট সফটওয়্যার দিয়ে কিভাবে একটা ভিডিও এডিটিং করতে পারবেন। তো ভিডিও এডিটিং করার জন্য বিভিন্ন ধরনের প্রসেস থাকে, সেখানের মধ্যে বিভিন্ন সেটিংস থেকে থাকে। একদম ইনশট সফটওয়্যারের যে A to Z আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এডিটিং করতে পারবেন। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনার মতামত এই ভিডিও সম্পর্কে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো লেট স্টার্ট। সো বন্ধুরা, আমরা সরাসরি চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যার ইনশটে। তো আপনারা এই সফটওয়্যারটি গুগল প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমরা ইনশট সফটওয়্যারে প্রবেশ করছি। অবশ্যই মনে রাখবেন, কাজ করার পূর্বে আপনাদের কিন্তু ডাটা কানেকশানটি অথবা ওয়াইফাই নেট কানেকশন কিন্তু অবশ্যই কানেক্ট রাখতে হবে। তো এখানে আসার পর এরকম আপনাদের সামনে এরকম প্রসেস আসবে। আসার পর এখান থেকে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন, এখানে ফটো এডিটিং করতে পারবেন, আবার এখানে চাইলে যে কলেজ যে অপশনটি রয়েছে এই অপশন থেকে বিভিন্ন ধরনের ছবি আপনি এসে এখানের মধ্যে একটা ফ্রেম আকারে তৈরি করতে পারবেন। তারপর আমরা যেহেতু ভিডিও এডিটিং আপনাদেরকে শেখাচ্ছি, তো ভিডিও এডিটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর এই সিস্টেম আপনাদের সামনে কিছু প্রসেস আসবে। এই যে এখানে নিউ দেখতে পাচ্ছেন, এখানে আমাদের নিউ এই যে প্লাস আইকন হলো, এরপরে ক্লিক করবেন। ব্যাস, এখানে যখন আপনারা ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস আপনাদের সামনে এরকম আসবে। ঠিক আছে, আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই কোনায় দেখতে পাচ্ছেন ফটো, আবার এখানে দেখতে পাচ্ছেন ভিডিও। হ্যাঁ, তো এখানে আমাদের বর্তমান ফটোর মধ্যে এখানের মধ্যে সিলেক্ট করা আছে, আর এখানে দিচ্ছি ভিডিও। ব্যাস, আমার এখানে সব ভিডিওগুলো এখানে চলে এসছে। ঠিক আছে, বাস এখানে যখন ভিডিওগুলো চলে এসছে, তাহলে এবার আমি কি করব, দেখুন আমি একটা ভিডিও এখানের মধ্যে আমি সিলেক্ট করব, যে ভিডিওটি এডিটিং করতে চাচ্ছি এই ভিডিওটি সিলেক্ট করব। ব্যাস, একটা ভিডিও এখানে ক্লিক করে টিকমার্ক করে দিলাম। তারপরে এখানে এই যে এই টিকমার্কটি দেখতে পাচ্ছেন, এখানে টিকমার্কটি ক্লিক করে দেব। ক্লিক করার পর একটু লোডিং নিয়ে এখানের মধ্যে ভিডিওটি চলে আসবে। হ্যাঁ, ব্যাস চলে আসার পর এখানের মধ্যে এরপর কোনো একটা দেখতে পাচ্ছেন ইনশট, এখানে একটা লোগো রয়েছে সফটওয়্যার। এই লোগোটি আমরা কিভাবে এখানে দেখুন, ক্রস আইকনে ক্লিক করে এখানে দেখবেন ফ্রি রিমুভ আছে, এখানে ক্লিক করলে আপনার এটা অটোমেটিকলি হয়ে যাবে। আরও কখনো অ্যাড আসতে পারে, অ্যাড আসলে অ্যাডটা দেখে আপনার কিন্তু রিমুভ করতে হলে অ্যাডটা। বন্ধুরা, আমার এখানে একটি অ্যাড এসেছিলো, অ্যাডটি আমি দেখে এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছেন লোগোটি আর নেই, চলে গিয়েছে। হ্যাঁ, এরপর আমি ভিডিওটি যেখান থেকে নিচ্ছি এখানে দেখুন, এই যে এখান থেকে আমি ভিডিও এখান থেকে নেব। হ্যাঁ, ব্যাস এখান থেকে ভিডিওটি নেওয়ার পর আমি ফার্স্ট যে কাজটি করব, এখান থেকে আমার এই ভিডিওর পিছনে আমি ব্লার করতে যাচ্ছি। হ্যাঁ, তো পিছনে যদি ব্লার করি তাহলে আমার ভিডিও আমি কি করব, এখানের মধ্যে অনেক ধরনের সিস্টেম আছে। এখানে ব্যাকগ্রাউন্ড এখানে যাব, যাওয়ার পরে আমি কি করব, এখানের মধ্যে দেখুন একটা এই যে এখানের মধ্যে এই আইকনে ক্লিক করে দেব। হ্যাঁ, প্রথমটাই কিন্তু ক্লিক করব, করার পর অন্যগুলো কিন্তু বাজে ধরা যাবে। হ্যাঁ, প্রথমটাই এখানে ক্লিক করবে, এই যে এখন দেখুন এখানে, আর এরপর হচ্ছে দ্বিতীয় অপশনে ক্লিক করে দেবো। তারপর এই যে উপর থেকে এই জিনিসটা কী করবেন, টেনে নিচের দিকে নামিয়ে দিবেন। হ্যাঁ, নামিয়ে দেওয়ার পর আপনি আচ্ছা তৃতীয়টি দিয়ে দেখি অনেক ব্লার, ঠিক আছে, দ্বিতীয়টি ঠিক আছে আমাদের পারফেক্ট। তারপরে এইভাবে টেনে নিচে নামিয়ে দেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করে ব্যাস এখানে দিয়ে দেবেন। এরপর আবার আপনি যে কাজটি করতে হবে, আপনাকে এখানে বামে এসে দেখবেন পিপ অপশন আছে, এই পিপ ক্লিক করবেন, করার পর উল্লেখিত আবার ওই ভিডিওটি নেবেন। ঠিক আছে, হ্যাঁ, ওই ভিডিওটি আবার আপনাকে এখানের মধ্যে নিতে হবে। বাস এখানের মধ্যে নেওয়ার পর আপনার ওই ভিডিওটি আপনি এখানে এভাবে ধরবেন, এভাবে ধরে এই যে বরাবর করে দিবেন। দেওয়ার পর এখানে আপনি কি করবেন, এই যে ক্রোমা কাটার রয়েছে, কাটাটি ক্লিক করে দেবেন। বাস কাটাটা যখন ক্লিক করবেন তখন আপনার এখানে কি হবে, ব্যাস আপনার এখানে কিন্তু এখানের মধ্যে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে পিছনে ব্লার হয়ে যাবে। আচ্ছা যাক, ব্লারটা আমি এতটুকুতে মানে মোটামুটিভাবে আমি আপনাদেরকে দেখাইছি। এই নিয়ে আর একটা ভিডিও আছে, পরিপূর্ণ ভিডিও, সেটা আপনারা দেখে নেবেন, দেখলে অবশ্যই সেটা আপনারা বুঝে নেবেন। হ্যাঁ, বুঝে যাবেন ইনশাল্লাহ। তো এবার আপনারা এরপরে যে কাজটি করব, এখানের মধ্যে দেখুন আমরা ভিডিও সিলেক্ট করার পর কিন্তু আমরা চাইলে এখান থেকে ভিডিওটা কালার করতে পারি। কালার করার জন্য এখানে দেখুন এই যে ফিল্টার রয়েছে, এই ফিল্টার আইকনে ক্লিক করব। হ্যাঁ, ফিল্টার আইকনে ক্লিক করার পরে
আমরা এখান থেকে ভিডিও ইফেক্ট দিতে পারবো, তারপর অল ইফেক্ট দিতে পারবো, তারপরে ফিল্টার দিতে পারবো, অ্যাডজাস্ট করতে পারবো কালারগুলোকে। তো এই ফিল্টারে প্রবেশ করি। প্রবেশ করার পর এখানে দেখুন কিছু ফ্রি আমাদের জন্য ফিল্টার এখানে রয়েছে। বাস এখানে মধ্যে দিলাম এই ফিল্টার, একটা রয়েছে, একটা আছে, একটা যেটা আপনাদের মতে ভালো লাগে ওগুলো দিবেন। হ্যাঁ, তবে এই যে এখানে দেখতে পাচ্ছেন আর কিছু ফিল্টার রয়েছে, যেমন এখানে কিছু ফিল্টার দেখুন, এগুলোর উপর যখন দিবেন এখানের মধ্যে আপনার ইনশর্ট প্রো এই লেখাটা আসবে এখানে। হ্যাঁ, সবগুলো কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারবেন না, কারণ হচ্ছে এগুলা ফ্রি যে কয়েকটা আছে ওগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন। তারপর এখানে পাশে আরও কিছু আছে, যেখানে দেখুন এই যে আরও কিছু ফিল্টার এখানের মধ্যে উল্লেখিত ফিল্টার রয়েছে, আপনি চাইলে সেগুলোকে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, যে এখানেও কিছু ফিল্টার রয়েছে, তো এগুলো ব্যবহার করতে পারবেন। আরও কিছু অনেক ঘাটাঘাটি করলে আপনি অনেকগুলো এখানের মধ্যে ফিল্টার আসবে। ঠিক আছে, তো আমি অরিজিনালভাবে নিয়ে এসেছি। অরিজিনালভাবে নিয়ে এসে যে আমি এই ফিল্টারটি আমার ভালো লাগে, এটি আমি ইউজ করেছি। বাস আমি এটি ইউজ করেছি। এটি ইউজ করার পর টিকমার্কে ক্লিক করে দিলাম। এরপর আমি যে কাজটি করতে চাচ্ছি, এখান থেকে আমাদের এখানের মধ্যে ভিডিওর আমাদের চ্যানেলে যে চ্যানেলগুলো আছে, চ্যানেলের ভিডিও এডিটিং করার ক্ষেত্রে ডান কোণা অথবা বাম কোণা দিয়ে যেখানে দিয়ে থাকেন একটা লোগো থেকে থাকে। হ্যাঁ, ওই লোগো থেকে থাকে। তো আমরা লোগোটাকে কীভাবে সেট করবো, এখানে দেখুন পিপে যাবেন। পিপে যাওয়ার পর হ্যাঁ আপনি কি করবেন, আমাদের ফটো, যেহেতু আমরা লোগোটা ফটো থেকে থাকি সবসময়, আমরা বাস ফটোটা এখান থেকে সিলেক্ট করছি। মনে করেন আমি কথার কথা এখান থেকে দেখাচ্ছি, হচ্ছে একটা আমি সিলেক্ট করতে চাচ্ছি, একটা লোগো। হ্যাঁ, কথার কথা যেহেতু লোগোটা খুঁজে করতে হবে, আমি সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এখান থেকে একটা লোগো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মনে করেন এটি হচ্ছে আমার লোগো, উদাহরণস্বরূপ এটি হচ্ছে আমার লোগো। তো এই লোগোটাকে আমি এখানে এই জায়গার মধ্যে বসাবো। বাস মোটামুটি আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটু দেখাচ্ছি। বাস করে আপনার লোগোটিকে এখানের মধ্যে বসাবেন। ব্যাস এখানের মধ্যে যে বাস ছোট করে, লোগো সবসময় ছোট থাকে, মনে করেন এই কোণার মধ্যে বসাই দিলাম। ঠিক আছে, বাস এখানে যখন বসিয়ে দিব, তার আরও কিছু জিনিস আপনার খেয়াল রাখতে হবে। এটাকে যখন এভাবে বসাবো তখন এই জিনিসটাকে ধরে একদম শেষে আপনি এভাবে টেনে দিতে হবে। ব্যাস আমাদের যে ভিডিও আছে একদম শেষ পর্যন্ত এখানে টেনে দিবেন। আমাদের ভিডিও কতটুকু দেখুন, বাস এতটুকু টেনে দিবেন। হ্যাঁ, বাস টেনে দেওয়ার পর এখানে টিক মার্কে দিয়ে সেভ করে দিলাম। বাস আমাদের লোগোটি বসে গেছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে কখনো নিচে দিয়ে কিছু লেখা দিয়ে থাকি, যেমন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, তো এবার আমি এখান থেকে লিখব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাস এখানে দেব। হ্যাঁ, দেওয়ার পর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন পিছনে হলুদ ব্যাকগ্রাউন্ড, যদি আপনি ব্যাকগ্রাউন্ডটি রাখেন তাহলে রাখবেন, আর যদি না রাখেন তাহলে এখান থেকে হচ্ছে এখান থেকে এটিকে দূর করা যাবে। এই যে দেখুন, বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন। এই যে এখান থেকে দেখুন বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন। আপনি যদি মনে করেন না এখান থেকে কোনো কিছুই রাখবো না, অথবা এটা রাখবো এই সিস্টেম, হ্যাঁ রাখতে পারেন। তো মনে করেন আমি কথার আমি এই জিনিসটাকে রাখলাম। হ্যাঁ, বাস এখান থেকে দিলাম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর এই জিনিসটাকে একদম টেনে শেষ পর্যন্ত আপনার ভিডিও যতটুকু আছে অতটুকু আপনি দিয়ে দিতে হবে। হ্যাঁ, বাস দিয়ে দেওয়ার পর তো আপনি যদি চান এই জিনিসটাকে নাড়াচড়া করাবেন, হ্যাঁ এই জিনিসটা এখানের মধ্যে থাকবে, এই জিনিসটা থাকা অবস্থায় এখানের মধ্যে নাড়াচড়া করবে। তাহলে আপনি এখানের মধ্যে যে কাজটি করবেন, ব্যাস এখানে যখন আপনি এখানে বসাইছেন, এই যে কলম আইকন দেখতে পাচ্ছেন লেখার, কলম আইকনের উপর ক্লিক করে এই যে এই কোণায় এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের আছে, এই যে দেখুন, এই যে এখানের মধ্যে দিলে আপনার লেখাটি এইভাবে আসবে যাবে বাস এভাবে। তারপর এখানে দিলে আপনার এই যে সিস্টেম লেখাটি এখান থেকে আসবে এই ডিজাইনে। হ্যাঁ, বিভিন্ন ধরনের আছে,
যেভাবেই দেন আপনি ওইভাবেই আপনার লেখাটি এখানে আসবে এবং শো করবে। ঠিক আছে, অনেক সুন্দর একটি প্রসেস এখানের মধ্যে আমি আপনাদেরকে দেখাইছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এরপরে আরও বিভিন্ন ধরনের এখানের মধ্যে জিনিস এখানে আছে। আপনি যদি চান আপনার এই ভিডিওর মধ্যে একটা ইফেক্ট ইউজ করবেন, তখন আপনি এই যে ইফেক্টে ক্লিক করে তারপর এখানে ইফেক্ট রয়েছে, ব্যাস এখানের মধ্যে ইফেক্ট বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। হ্যাঁ, তো আপনি এই ইফেক্টগুলো এখান থেকে যে ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে এখানে আরও দেখুন এই যে আর বিভিন্ন ধরনের ইফেক্ট, এগুলো যখন দিবেন আপনারা এখানে খুব সুন্দরভাবে এখানে কিন্তু অনেক একটা উজ্জ্বলভাবে প্রফেশনাল ভিডিও আকারে আপনার ভিডিওগুলো মেক হবে এখান থেকে। ঠিক আছে, তারপর হচ্ছে ভিডিও কাট সিট করার দিক দিয়ে কেমন দেখুন, এই যে ভিডিও কাট সিট করার দিক দিয়ে আপনি যদি চান এই যে এখানে আছে, এই যে এখান থেকে এই যে মনে করেন এই সিস্টেম ভিডিওগুলো আপনি কাটবেন। হ্যাঁ, এখান থেকে এতটুকু, তো এই সিস্টেম যখন আপনি কাটবেন, হ্যাঁ, যে যতটুকু আপনি কাটেন অত সেকেন্ড আপনি এখান থেকে এইভাবে সিলেক্ট করে রাখবেন, বা সিলেক্ট করে আপনি এখানে টিক মার্কে দিয়ে দিবেন। হ্যাঁ, ব্যাস এভাবে আপনি টাইম বা টিক মার্কে দিয়ে দিবেন। ব্যাস এভাবে দিলে আপনার ভিডিওটি কিন্তু এখান থেকে কেটে যাবে। হ্যাঁ, তারপর আরও বিভিন্ন ধরনের এখানের মধ্যে অপশন রয়েছে। তারপর আপনার এখানে ভিডিও যদি সাউন্ড কম থেকে থাকে তাহলে ভিডিও সাউন্ড আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। হ্যাঁ, আর কি এগুলা মূলত কাজ। তারপর হচ্ছে আপনার এখানে আরও বিভিন্ন ধরনের কাজ আছে। আপনি যদি এখানে ভয়েস এডিটিংও করতে পারবেন, ভয়েস ইফেক্ট। তো ইনশর্ট থেকে কীভাবে ভয়েস ইফেক্ট আপনি তৈরি করবেন এই নিয়ে একটা ভিডিও দেবো পরবর্তী ভিডিওতে। ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা ভিডিওটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আর আমাদের সাথে থাকবেন সবসময় ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করি আপনাদের আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে আপনাদের থেকে। হ্যাঁ, ফাইনালি আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি হচ্ছে ভিডিওটি কীভাবে সেভ করবেন। উপরে যে ডান পাশে কোনায় দেখতে পাচ্ছেন সেভ এখানে ক্লিক করবেন, করার পর রেজুলেশন রাখবেন 1080p এতটুকু রাখবেন। এরপর ফ্রেম রেট রাখবেন হচ্ছে 30 fps। আর ফরম্যাট এখানের মধ্যে রাখবেন MP4। বাকি আপনার এস্টিমেট সাইজ মানে মোট সব মিলিয়ে আপনার MB এসছে হচ্ছে আমার MB এসছে 67.6 MB। বাস এই সিস্টেমে এই কোয়ালিটি যদি আপনি ভিডিও এডিটিং করে এখান থেকে আপনি সেভ করেন তাহলে অনেক সুন্দর একটা প্রফেশনালভাবে আপনি এখান থেকে ভিডিও আপনি এডিটিং করতে পারবেন। ব্যাস এখানে সেভ দিবেন, কিছুক্ষণ ওয়েট করবে, সেভ দেওয়ার পর আপনি ওয়েট করলে ব্যাস এখানে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। দেখুন সেভে দেওয়ার পর এখানে হয়ে যাবে, ভিডিওটি সেভ হয়ে গেল।